কাকা ইয়া রাসূলুল্লাহ ওই জায়গায় যদি আপনাকে না পাই আমার নবী বলে তুমি আমাকে পুলসিরাতের গোড়ার মধ্যে পাবে ফাইল্লা মানু কাকা ইয়া রাসূলুল্লাহ ওই জায়গায় যদি আপনাকে না পাই আমার নবী বলে তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ায় পাবে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد तेरी नस्ल पाक में बासा बासा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली सय्यिदना সুন্দর মোবারকময় মাহফিলে আসার সুযোগ দিয়েছেন শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া দান আবার করুন আলহামদুলিল্লাহ ভাই আমার আমি এক ঝাঁক কোরআনের পাখি মাথায় পাগড়ি পরিয়েছি আল্লাহ পাক তাদের সিনাকে লাউহে মাহফুজের আয়না বানিয়েছেন এভাবেই আল্লাহ পাক কোরআনকে হেফাজত করবেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি বলুন না সুবহানাল্লাহ 7টি পদ্ধতির মাধ্যমে আমার নবীর উপরে কোরআনটা নাযিল হয়েছে সুদীর্ঘ 23 বছরের অবস্থার পরিপ্রেক্ষিতে এই কোরআনটি নাযিল হয়েছে এই কোরআন এমন একটি গ্রন্থ যে কোরআনের মাঝে চুল পরিমাণ কোন সন্দেহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই কোরআন এমন একটি গ্রন্থ যার মাঝে কোনো সন্দেহ নাই লা শাক্কা বলা হয় নাই লা রাইবা বলা হয়েছে শকের মাঝে ডানবাম হতে পারে কিন্তু রাইবের মধ্যে কোনো এদিক সেদিক নাই এখানে যালিকা বলা হয়েছে হাযা বলা হয় নাই যালিকা মানে হলো এই কিতাবটা যেই কিতাবটা উমেশনগরে আছে যেই কিতাবটা বাংলাদেশে আছে যেই কিতাবটা পৃথিবীর জমিনে রয়েছে সেটা হলো একটা ফটোকপি এই কোরআন আসলে একটি জায়গায় মোহরাঙ্কিত এই কোরআনটা আসলে একটা জায়গায় অঙ্কিত এই কোরআনটা আসলে একটি জায়গায় সংরক্ষিত এই কোরআনটা আসলে একটি জায়গায় সংযোজিত সেই জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ বলুন না সুবহানাল্লাহ বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাউহিন মাহফুজ সেখান থেকে এই কোরআন রাসূল পাকের সিনায় আল্লাহ পাক ঢেলে দিয়েছেন এই কোরআনে এত পাওয়ার পাহাড় এই কোরআন নিতে রাজি নয় পাহাড় থরথর করে কাঁপে এত ভারী কোরআন এত পাওয়ারফুল কোরআন নাযালনা هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون পাহাড় থরথর করে আল্লাহর ভয়ে কেঁপে উঠেছে আর সেই কোরআন যখন আমার নবীর সিনায় আল্লাহ ঢেলে দিয়েছেন সে কোন জায়গা সেই জায়গাটা হলো জাবালে নূর যে জায়গায় উঠতে আমার সময় লাগছিল বাংলাদেশ টাইমে 2.5 ঘন্টা
অনেক 2 ঘন্টা লেগেছিল সেই পাহাড়ে উঠতে। 2 বোতল পানি শেষ হয়েছে। পরে 2 ঘন্টায় উপরে উঠার পর কিছুক্ষণ বসছি, বসার পরে আবার সিঁড়ি দিয়ে নিচে নামছি। ওই জায়গার নাম গার হেরা, নির্জন একটি জায়গা। যেই জায়গাটি বড় বড় পাথর দিয়ে এমন করে আটকে রাখা হয়েছে, মাঝে মাঝে কিছু ছিদ্র আছে, খুব বাতাস ঢুকে ভিতরে। সেই জায়গায় রাসূল যখন অবস্থান করছিলেন, আল্লাহ পাক ওই জায়গাতে সূরা আলাকের 5টি আয়াত নবীর উপরে নাযিল করেছে। এত ভয়ঙ্কর রাস্তা। এখন তো পাকিস্তানিরা অনেক রাস্তা করে দিয়েছে, সিঁড়ি করে দেওয়ার পরও যান চলে না। আর সেই রাস্তা ছাড়া কিভাবে আমার রাসূল সেখানে উঠেছেন? আর ওই জায়গায় টাইমে টাইমে আমার নবীর মানসিক প্রশান্তির নাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি টাইমে টাইমে রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে যেতেন। এই পৃথিবীতে স্বয়ং আল্লাহ একজন নারীকে সালাম দিয়েছেন, তিনি হলেন হযরত খাদিজাতুল কুবরা। দিনের এক করুণ প্রেক্ষাপট দিয়ে, জান মাল দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মানসিক প্রশান্তি তিনি দিয়েছেন, জানে মালে সব কিছু নবীর প্রেমে উজাড় করে দিয়েছেন হকের জন্য। 5টা আয়াত যখন নবীর উপরে নাযিল হয়েছে, আল্লাহর হাবিবের কপাল মুবারক, সের মুবারক কাঁপছিল। পশিনা মুবারকের ফোঁটাগুলো কপালের মধ্যে ফুটে উঠেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি রাসূল পাকের সেই ফোঁটা মুবারকগুলো মনি মুক্তার মতন চিকচিক করতেছে। আল্লাহর হাবিব বলেন, ইয়া খাদিজাতুল কুবরা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়া জড়ায়া ধরো। আমার নবী, আপনার নবী বলেন, আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে। আসমানি কিতাব আমার উপরে নাযিল হয়েছে, আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদে ফেলবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন, আর আপনার একটা বড় গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন। আপনি মানুষকে ভালোবাসেন। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। রাসূলের কাছে অন্য ধর্মের মানুষ আসলেও তিনি এমন ভাবে প্রেজেন্টেশন করতেন, জোর করে রাসূল চিনাইতে হয় নাই। রাসূল পাকের ব্যবহারে মুগ্ধ হয়ে বহুত কাফের মুসলমান হয়ে গেছে। যুবক ভাইরা আমার, আপনাকে বলছি, বুঝার জন্য বলছি, রাসূলুল্লাহর আদর্শ কি। আমার যুবক ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহর হাবিবের উপরে কোরআন নাযিল হয়েছে। এই কোরআন আল্লাহ বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাযিল করেছি। এক এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এক এক ভাবে কোরআনের নাযিলের প্রেক্ষাপট উল্লেখ করে দিয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিবের উপর যখন কোরআন নাযিল হলো, যেই কাফেররা আমার নবীকে আল আমিন বলেছে, কোরআন যখন নাযিল হয়েছে, আমার নবী বলেন, হে কাফেররা, দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ তোমাদেরকে কিভাবে চলতে হবে এই জন্য আমার উপর একটা সংবিধান নাযিল করেছেন। আপনারা জবান খুলে বলেন, সেই সংবিধানের নাম কি? কোরআন। কোরআনের মাদ্রাসা আজকে আপনারা এসেছেন। The Holy Quran is the constitution of human life.
এই কোরআনটা হলো তোমার আমার সংবিধান। আজকে যেই সমস্ত হাফেজ ছেলেরা মাথার মধ্যে সাদা পাগড়ি নিয়েছে, কোরআনে হাফেজ হওয়ার কারণে তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। মনে রাখবেন এই ছেলেগুলার মূল্য অনেক বেশি। আজকে আপনারা যতটুকু খুশি হয়েছেন, তার মা বাবা তার চাইতে আরো কোটি গুণ বেশি খুশি হয়েছে। আমার বোনেদের আমি গর্বে ধারণ করেছি, কোরআনে হাফেজ বানাবো। অনেক শখ কইরা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা উম্মতনগর, এই উম্মতনগর মাদ্রাসায় দিয়ে দিয়েছেন। উস্তাদদেরকে ধন্যবাদ জানাই, শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই, যারা শেষ রজনীতে এই এলাকাকে ছাত্রদের জবান মিশ্রিত কোরআন তেলাওয়াত দ্বারা আলোকিত করেছেন। উস্তাদগুলো জান প্রাণ দিয়ে এদেরকে হাফেজ বানিয়েছেন। আমার জীবনে এই প্রথম কোন মাহফিলে এত বেশি ছাত্রকে পাগড়ি পড়াইছি, আলহামদুলিল্লাহ কইতেন না। এবং আমার জীবনে আমি প্রথম দেখলাম এত বেশি হাফেজকে পাগড়ি দেওয়া হয়েছে। তাই আপনারা নিঃসন্দেহে বুঝতে পারেন এই মাদ্রাসার লেখাপড়ার মান কি ভালো না খারাপ। সন্তানগুলোকে তাড়াতাড়ি মাদ্রাসায় দিয়ে দিবেন। এই ছেলেগুলা এত দামি, এই কোরআন মুখস্থ করেছে, কোরআনের ভিতরে কি কি আছে এই বিষয়গুলো যদি তারা হৃদয়ঙ্গম করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাদ্রাসার হাফেজগুলো হাশরের ময়দানে সুপারিশ করার সুযোগ পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই ছাত্রগুলো রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা নূরের পাখাগুলো জমিনে বিছায়া দেয়। এই ছেলেগুলো কোরআনের পাখিগুলো গুরুস্তরের পাশ দিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দেন। আপনারা জবান খুলে বলুন। আপনারা অনেকে মনে করতে পারেন আমি তারা খাওয়াইছি, আমার টাকা লস হয়েছে। না না, তো আমল ওয়াহিদে ইয়াকফি ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। একটা কথা মনে রাখবেন, 5 জনের খাবার রান্না 6 জন খাইতে পারে, 2 জনের খাবার রান্না 3 জন খাইতে পারে। এই জন্য একজন খাওয়ানোটাকে বিরক্তি মনে করবেন না। আপনি লিখে রাখতে পারেন, এই সন্তান যদি আল্লাহর দরবারে সুপারিশ করার সুযোগ পায়, নিঃসন্দেহে ছেলে আপনাকে বলবে না। আল্লাহ যদি তার কি তৌফিক দেয়, তৌফিক দেওয়ার মালিক কে? আর জন্য কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ছাত্রদের জন্য আমার এলান থাকবে, তোমরা যারা হাফেজ হয়েছো, আজকে যারা পাগড়ি পেয়েছো, তোমাদের জন্য আমার প্রথম নসিহত, এই পড়াগুলো দৈনিকভাবে তোমরা চর্চা করবে। প্রতি বছর রমজান মাসে তারাবি পড়াবে এবং অবশ্যই অবশ্যই আপনারা এই পড়াগুলা প্রতিদিন এক পারা করে মাসে মাসে খতমগুলা পড়বেন। দেখবেন ওই পড়াগুলো যদি এক থাকে, একদিন আপনারা আলিয়াতে পড়বেন, আলিয়াতে পড়ার পরে দাখিল পাস করবেন, দাখিল পাশের পরে আলিম পাস করবেন, আলিম পাশের পরে ফাজিল পাস করবেন। যে আফসোসটা আমি করি, এখন আমি ওয়াজ করতেছি, হাফেজ না হওয়ার কারণে আয়াত আমার মুখস্থ করতে হয়। যদি আমি হাফেজ হইতাম, কত সুন্দর করে আমি তাফসীর করতে পারতাম, যেহেতু অর্থ তুলতে পারি। হাফেজ হওয়ার এত মূল্য, আপনি হাফেজ হওয়ার পরে আলেম হতে পারেন, তাই না আপনি খেদমত গুলো অনেক সুন্দর করতে পারবেন, কোরআনের অর্থগুলো জাতিকে ভালো করে বোঝাতে পারবেন, নামাজ পড়াইতে গেলে সহি শুদ্ধভাবে আপনি ইমামতি করতে পারবেন। আপনারা জবান খুলে বলেন, কোরআন যার সিনার মধ্যে আছে ওই মানুষটার দাম কম না বেশি? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম, আমি কোরআনের সুর মাঝে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়,
হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। সুবহানাল্লাহ বলবেন না? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক না? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি আল্লাহর হাবিব বলেন কোরআন হলো কার কালাম? কারণ আমার নবী তো নিজের মন গড়া কোনো বানায়া কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ ছাড়া আমার নবী কিছু বলে না, নিজের মন গড়া বলে না। রাসূল বলেছেন কাফেররা এটা আল্লাহর কালাম পড়ছি তোমাদের সামনে, এই কোরআন অনুযায়ী তোমাদের জীবনকে গঠন করতে হবে। এই কোরআনের মধ্যে আছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পথে চলো এটা কল্যাণকর হবে, ওই পথে চলো সেটা মঙ্গল হবে। কল্যাণের পথে চললে তুমি পাবে জান্নাত, আর অমঙ্গলের পথে চললে তুমি পড়বে তুমি যাবে জাহান্নাম। এই জন্য কাফেররা বলতেছে না 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 না, এই কোরআন আল্লাহর কালাম নয়, এই কোরআনটা হলো তোমার বানানো। জোরে জোরে কি নাউযুবিল্লাহ বলা যাবে না। জবানটা খুলে বলেন কোরআন কার কালাম? আরো জোরে বলে কার কালাম? ওই আল্লাহর কালাম কাফেররাও স্বীকার করে বসলো। আল্লাহর হাবিব বলে না না আমি বানায় বলছি কোরআন আল্লাহর কালাম। কাফেররা বলে না সেটা তোমার বানানো। আমরা জীবন দিব কিন্তু বাপ-দাদার ধর্মের উপরে চুলকানি মাখবো না। এবার আমার নবী বলেন আমার কাজ হলো দাওয়াত দেওয়া, গ্রহণ করা তোমাদের ব্যাপার, কিন্তু মনে রেখো আমার কথা না মানলে, কোরআনের কথা না মানলে হিসাব নিবেন একজন। জবান করে বলুন তিনি কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। যিনি হিসাব নিবেন তিনি তোমার শুরুর মালিক, তিনি তোমার শেষের মালিক। কিন্তু ওরা সব অস্বীকার করে বসলো। তাই বাপ-দাদার ধর্মের উপরে আমরা চুনকালি মাখবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআন নাযিল করার পরে কাফেররা মানে না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জবান মোবারকে কাফেরদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করলেন। মাঝে মাঝে সুন্নিরা বাহাসের ডাক দেয় কেন? যখন কেউ মানে না তাদের সামনে বাহাসের ডাক দেই, কথা কোন ঠিক কিনা? এটা আমার আল্লাহ শিখাইছে। ওরা যখন বলতেছে কোরআনটা বানানো, আল্লাহ ডাক দিয়া কয় ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া দু'ু শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সাউন্ডটা কি জোরে আছে বুঝুন না, মিষ্টি সুর কোনটা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখন ঠিক আছে। এই যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী জবান দিয়া কাফেরদেরকে জানাইতেছে বন্ধু আপনি বলুন যদি তারা কোরআন নিয়ে সন্দেহ করে কোরআনের সূরা মতো যেন তারা একটা সূরা বানায় নিয়ে আসে। আমি আল্লাহ ছাড়া তারা যেন সাক্ষী ডাকে।
আসবা, পুরুষ থেকে পুরুষ নিয়ে আসবা, সন্তান থেকে সন্তান নিয়ে আসবা। আল্লাহু আকবার বলবেন কেন? আল্লাহর হাবিব তাদেরকে বললেন, আসো বাস হবে, তোমরা সত্যবাদী বলে তোমরা সাক্ষী নিয়ে আসো, আমিও আমার পক্ষ থেকে নারী নিয়ে আসবো, সন্তান নিয়ে আসবো। এবার কাফেররা রাজি, নবী রাজি হয়ে গেল, দুই দল রাজি। এবার এমন একটা ময়দানে যাবে যেখানে দুইজন প্রমাণ করবে, কাফেররা প্রমাণ করবে কোরআনটা মানুষের বানানো, আর আমার নবী প্রমাণ করবে কোরআনটা আল্লাহর কালাম। শেষ পর্যন্ত আমার এটাও ঘোষণা করছে, যদি তোমরা দাবিতে সত্যবাদী হয়ে থাকো তোমরা আমার অভিশাপ দিবা, যদি আমি মিথ্যাবাদী হয়ে আমি চলে যাব, আর আমি তোমাদেরকে দিব, তোমরা চলে যাবে। এক একজনের ভিতরে এক একবারে সবাইকে আহ্বান করা হলো। কাফেররা নবীর সামনে যাবে, কিন্তু মনের ভিতরে একটা ভয় আছে, কারণ আমার নবী বলেন আল্লাহ আমার 6টা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোন নবী রাসূলকে সেই 6টা মর্যাদা দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো ওয়ানুসিরিতু বিররুবে, আল্লাহ আমার মাঝে এমন একটা ভীতি দিয়েছেন কাফেরদের জন্য, 1 মাসের রাস্তা দূরে থাকলে তাদের অন্তরে ভয় ঢুকে যায়, তো নবীরে মারা যাবে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ভিতরে একটা ভয় ঢুকে যেত। এরপরে কাফেররা আসলো। এবার আমার নবী বলে তোমরা প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো। কাফেররা বলে না না, আপনি প্রমাণ করেন কোরআনটা আল্লাহর কালাম। এরপরে আমার নবী কোরআনটা প্রমাণ করতে যাইয়া বড় কোনো সূরা পড়ে নাই। আমার নবী আগেই বলে রাখছে, খবরদার কোনো বাংলা গদ্য পদ্মের মতো হলে চলবে না, এমন ভাবে বানাইতে হবে যেটা তুমি এবং আখিরাতের অর্থ বহন করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বাহসের ময়দানে কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরার নাম সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরার নাম সূরা কাউসার। আমার নবী বড় কোন সূরা বাহসের ময়দানে পড়ে নাই, এমন একটা সূরা পড়েছেন, একদম ছোট্ট সূরা। ওই সূরাটা হলো, আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই সূরাটা যখন তেলাওয়াত করেছেন, এটা এমন একটা সূরা, আরে হাউজে কাউসারের খালিক হলো আমার আল্লাহ, মালিক বানায় দিয়েছে আমার নবীরে। আর হাউজে কাউসারটা এমন একটা কাউসার, যে হাউজে কাউসারের নদীর মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। ওই নদীর পানিগুলো দেখতে দুধের চাইতে সাদা, ওই পানিটা পান করলে মধুর চাইতে মিষ্টি, ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। একবার আমার ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে, এই ঢেউ বানাইছে আমার আল্লাহ মণিমুক্তা দিয়া। ওই নদীর 2টা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া। আর ওই নদীর পানি যদি কেউ 1 ফোঁটা পান করে রে, উম্মতনগরের বাবা, ও আমার হবিগঞ্জের বাবা, এ আমার শাস্তাগঞ্জের বন্ধু, বানিয়াছন্দের বাবা, ওই পানি যদি কেউ 1 ফোঁটা পান করে, তার জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানির খালিক হইলো আমার আল্লাহ, মালিক হইলো আমার নবী। আল্লাহ বলে, ও বন্ধু, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারটা দান করেছি। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এটা এমন একটা পানি যেই দিন আল্লাহর ছায়া সারা কোনো ছায়া থাকবে না। আসলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। 3টা জায়গায় বড় গুরুত্বপূর্ণ। ফুলসিরাতের উপরে হবে, আরে জাহান্নামের উপরে হবে ফুলসিরাত, কেটে কেটে পড়ে যাবে আগুনে। যাদের নসিব ভালো তারা এই ফুলসিরাত বিজলির মতো পার হয়ে যাবে, কেউ ঘোড়ার দূরের মতো পার হয়ে যাবে। রাসূল বলেন রাস্তাটা বড় অন্ধকার, যারা আমার উপরে মহব্বতের দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক সেই অন্ধকার দূর করে ফুলসিরাতের অন্ধকারাচ্ছন্ন রাস্তাকে আলোকিত করে দেবে। এবার আমার নবী সূরা কাউসার পড়লেন। কাফের রাস্তায় কোরআনের মতো সূরা বানাইতে আর পারে না,
লাস্টে বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার, আমরা বিশ্বাস করেছি এই কোরআন মানুষের কোনো বানানো গ্রন্থ নয়, নিঃসন্দেহে এই কোরআন কোন একজনের কালাম। জবান খুলে বলুন তিনি কে? আপনারা বলো তিনি কে? বোঝা গেল কোরআন বিদ্বেষীদের ইতিহাস হলো হেরে যাওয়ার ইতিহাস, কোরআন প্রেমিকদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। ১,৫০০ বছর পরও উমেদনগরে আজকে তাকে দেখেন ছেলেরা এই কোরআনের প্রেমে কেমন উজ্জীবিত হয়ে কোরআনকে হৃদয়ে ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে অমুক সেলিব্রিটি, অনেকে বলে অমুক সেলিব্রিটি, অনেকে বলে অমুক সেলিব্রিটি। আমি বলি সবচাইতে বড় সেলিব্রিটি কোরআনে হাফেজ। আপনারা বলে ঠিক কিনা? এটা বললে চলতো না। আমাদের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা কইলে সুরত লাগে না, যে মাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কইবা তখনই সুরত দিতি। কথা ঠিক না বেটি? কথা কোন ঠিক না বেটি? আশিকদার নবীর সালাম দে ইয়া নবী এই ভুল আমরা দেখতে চাই নবী আপনাকে, দেখলে মরণে হইবে গোহাসর নূর